আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, অনেক সুস্থ আছেন। তো এই পর্বে আমরা ইফ ইলস যে সেন্টেন্সটা আছে এটি নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো গত পর্বে আমরা দেখেছিলাম ইফের যে সেন্টেন্স আছে সেটা। তো আমাদের কন্ডিশনটা ছিল এরকম, যদি আমাদের কি কন্ডিশনটা যদি ট্রু হয় সেটা আমাদের কি স্টেটমেন্টটা প্রিন্ট হবে, আর যদি ফলস হয় সেটা আমাদের কি হয়ে গেছে, আউট হয়ে গেছে। কিন্তু ইফ ইলস এর ক্ষেত্রে একটু বিপরীত হবে। তো চলো শুরু করা যাক। তো আমাদের সেন্টেন্সটা হবে এরকম, তো ইফ ইলস এর যে সেন্টেন্স আছে আমাদের সেন্টেন্সটা হবে এরকম। আমি সেন্টেন্সটা লিখে নিচ্ছি এখানে। সেন্টেন্স তো এর ফার্স্ট আমরা লিখব কি ইফ কন্ডিশন, এখানে আমাদের একটা কার্লি ব্রেসেস দিতে হবে, কার্লি ব্রেসেস। তো এখানে আমি কি ব্লক 1, এখানে দেখব কি ব্লক 1 কার্লি ব্রেসেস অবশ্যই আমাদের কি করতে হবে, ক্লোজ করতে হবে। এখানে আমরা লিখব ইলস, এখানে আমাদের কার্লি ব্রেসেস হবে, এটা আমাদের ব্লক 2। তো একটু এক্সপ্লেইন করে দিই। আমাদের কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে ব্লক 1 এ যাবে। অন্যথায় যদি আমাদের ফার্স্ট কন্ডিশন যদি ইফ এর কন্ডিশন যদি ফলস হয়ে যায়, ঠিক আছে, আমাদের কন্ডিশন যদি ফলস হয় সেটা আমি ব্লক 2 তে চলে যাবে। তো এরপর আমরা দেখব ফ্লো চার্টটা। তো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমাদের ব্লক 1 এ চলে যাবে। ব্লক 1 লিখতেছি, ব্লক 1 এ চলে যাবে। অন্যথায় যদি আমাদের কন্ডিশনটা ফলস হয়, যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে আমাদের কি ব্লক 2 তে চলে যাবে। এখানে কিছু আলাদা যে কন্ডিশন আছে সেটা এখানে লিখতে হবে। তো এটি হচ্ছে আমাদের কি ইফ ইলস এর সেন্টেন্স এবং কি ক্লোজার। তো আশা করি করতে পারবেন। এরপর আমরা একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে ইনশাআল্লাহ এটি ধারণাটা কমপ্লিট হয়ে যাবে। ইফ ইলস স্টেটমেন্ট ব্যবহার করে জোড় বা বেজোড় সংখ্যা নির্ণয়ের এটা আমরা সমাধান করবো। তো চলো শুরু করা যাক। তো এর ফার্স্ট আমরা ইফ ইলস এর যে সেন্টেন্সটা আছে, মানে সরি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে বেসিক স্ট্রাকচার আছে সেটা আমি লিখে দিচ্ছি। হ্যাশট্যাগ ইনক্লুড, rectangle bracket student.h, is এখানে আমরা লিখব ইন্টিজার মেইন, এখানে আমাদের একটি নাম্বার ধরতে হবে। তো আমি ভেরিয়েবল ইন্টিজার কি ভেরিয়েবলটা এন ধরছি, সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে। তো এখন আমরা সাপোজ এখানে আমি একটা মোবাইল একে দেখাচ্ছি। তো এখানে আপনি একটা পাসওয়ার্ড দিচ্ছেন, মোবাইলে দিচ্ছেন পাসওয়ার্ড দিচ্ছেন। তো পাসওয়ার্ড দিলে অবশ্যই কি আপনার এখানে দেখা থাকে কি পাসওয়ার্ড, তাই না? আপনি বুঝতে পারেন যে এখানে কি ইনপুট দিবেন, আর ইনপুটটা দিবেন কোথায়, এখানে ইনপুটটা দিবেন। তো আমাদের এখান থেকে ইউজার যারা আছে তারা কি ইনপুট দিবে তার জন্য আমাদের কি লিখতে হবে, এখানে প্রিন্ট এফ।
printf enter the number, enter the number, সেমিকোলন দিতে হবে। এখন কোথায় দিবে, এই যে ইউজাররা কি একটা এইখানে ইনপুট দিবে, মানে ইউজার মেনুতে হবে এই যাতে, এই জন্য আমাদের দেখতে হবে কি স্ক্যানার, স্ক্যানার। তো এখানে আমাদের কি ডাবল অপারেশন দিতে হবে, এখানে আমাদের নাম্বারটা ইন্টিজার নাম্বার, মানে এখানে আমাদের কি দিতে হবে পার্সেন্টেজ ডি ডাবল অপারেশন সেমিকোলন। তো রাখবো কোথায় আমি, এই যে ভেরিয়েবলটা আমার কি আছে এন দিয়ে আছে, তো এখান থেকে আমাদের একটা সাইন দিতে হবে, আবার এন ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো প্রোগ্রামিং এর ভাষায় বলে ক্লোজিং প্যারেনথেসিস। তো লাস্ট আমাদের কি করতে হবে, একটা সেমিকোলন দিতে হবে। এখন আমরা কন্ডিশনটা দেব, ইফ, তো এখানে আমরা দেব কি নাম্বার এন, তো পার্সেন্টেজ আমি দিচ্ছি কি পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ মানে কি বোঝায় ভাগ, যদি 2 দ্বারা কি করা যায় ভাগ হয়, এর মানটা মানে ইকুয়াল কত 0, ইকুয়াল হচ্ছে কত 0, মানে এই মানটা যদি নিঃশেষের বিভাজ্য আমাদের কি 0 সমান হয়, সেটা আমাদের কি মেসেজটা দিবে, মানে প্রিন্টটা আমাদের কি স্টেটমেন্টটা কি প্রিন্ট করবে সেই জিনিসটা আমি এখানে লিখে দেব, প্রিন্টএফ the number is true আমি লিখে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো কিছু দিতে পারেন, the number is even নাম্বার আউট নাম্বার এগুলো দিতে পারেন। আমি the number is true লিখে দিচ্ছি। the number is true, যদি ফলস হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, তার জন্য আমাদের কি করতে হবে ইলস ব্যবহার করতে হবে। যদি ফলস হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রিন্টএফ, প্রিন্টএফ এখানে দিব the number is false, the number is false, লাস্ট আমি কি দেব রিটার্ন, এটা 0, তাহলে বেসিসে আমাদের অবশ্যই কি করতে হবে ক্লোজ করতে হবে। তো এটাই ছিল আমাদের কি শুরু বা বেসিক সংখ্যা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন দেখ সাপোজ एग्जांपल করেন আপনি এখান থেকে ইনপুট দিবেন কত 2 4, 4টার মধ্যে কি করবে 2 দ্বারা ভাগ করবে, ভাগ করলে কত হয় 2 হয়, 2 কি আমাদের 0 সমান, 0 কিন্তু সমান না, 0 ইজ নট 0, 0 সমান না, তখন আমাদের প্রিন্ট হবে কোনটা the number is কি false, ঠিক আছে। তো এইখানে যদি আমি 2 বসাতাম, 0 জায়গায় যদি এখানে 2 ইনপুট যদি এখানে 2 দিতাম, দেখেন তাহলে এখানে যদি কি আছে 2 হচ্ছে, যদি এখানে আমাদের 2 থাকতো তাহলে কিন্তু আমাদের ফার্স্ট যে কন্ডিশন আছে সেটা আমাদের কি প্রিন্ট করে দেখাতো the number is কি 2। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সমাধান দিতে। আর ভিডিওটি তো ফার্স্টে আমাদের যে কাজটি করতে হবে, তো ফার্স্ট আমরা কি করব কোড ব্লকটা ওপেন করব। আমাদের কোড ব্লকটা ওপেন হয়েছে, এরপর আমাদের যে কাজটি করতে হবে সেখান থেকে আমরা কোথায় যাবো ফাইলে যাবো, ফাইল থেকে নিউ থেকে এমটি ফাইল নেব। তো এখান থেকে বেসিক যে আমাদের সি প্রোগ্রামিং এগুলো আছে এগুলো আমরা দেখব। তো এট ফার্স্ট আমরা লিখব হ্যাশট্যাগ আমাদের ইনক্লাউড, ইনক্লাউড লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এখান থেকে আমাদের লিখতে হবে studio.h অ্যাঙ্গেল ব্র্যাকেটটি ক্লোজ করতে হবে, ইন্টার। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি ইন্টিজার মেইন লিখতে হবে, MAIN মেইন, ওপেনিং প্যারেনথেসিস এবং ক্লোজিং প্যারেনথেসিস, এরপর আমাদের দিতে হবে কার্লি ব্রেসেস, তারপরে ইন্টার দিব।
ইন্টার দিয়ে এখানে আমরা লিখবো ইন্টিজার একটা ভেরিয়েবল নেব, সেটা হচ্ছে আমরা এন নিচ্ছি, মানে নাম্বারের এন নিচ্ছি। তো এখান থেকে সেমিকোলন দিব, তারপর এখান থেকে দেবো ইন্টার। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের কোশ্চেনটা ছিল কি, আমাদের কোশ্চেনটা ছিল যে জোড় বা বেজোড় সংখ্যা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো জোড় বা বেজোড় সংখ্যা নির্ণয় করার জন্য এখানে আমাদের কি করবো, একটা ইউজার আইডি দিতে হবে। মানে ইউজার বলতে কি, আমরা যখন কোনো কিছু ইনপুট দিব, তো ইনপুট দেওয়ার আগে আমাদের একটা মেসেজ দিবে যে এখানে কি ইনপুট দিব, পাসওয়ার্ড নাকি কি দিব। তো এইভাবে আমাদেরকে একটা মেসেজ দিতে হবে। তো এখানে আমাদের কি লিখবো, প্রিন্ট এফ, এটা ওপেনিং এবং ক্লোজিং কি প্যারেনথেসিস ব্র্যাকেট দিতে হবে। তারপর আমাদের দিতে হবে কি কোটেশন মার্ক। এখানে লিখতে হবে ইন্টার এ নাম্বার অথবা ইন্টার দ্য ভ্যালু। তো এখান থেকে লিখতে পারি ইন্টার দ্য ভ্যালু লিখে দিই, বা ইন্টার দ্য নাম্বার, ইন্টার দ্য কি নাম্বার। অবশ্যই আমার লাস্ট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের কি, এখান থেকে সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে। এখন আমাদের কি একটা ইউজার আইডি দিতে হবে, মানে কোথায় ইনপুট দিবে সেই ইনপুটের জন্য দিতে হবে। তার জন্য আমাদের ইউজ করতে হবে কি, স্ক্যানার ওপেনিং এবং কি ক্লোজিং প্যারেনথেসিস ব্র্যাকেট দিতে হবে। এখানে দিতে হবে কি ডাবল কোটেশন। তো ডাবল কোটেশন এখান থেকে আমাদের জিরে লিখতে হবে। তো এখান থেকে আমরা কি নাম্বার নিচ্ছি, ইন্টিজার নাম্বার, মানে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার জন্য আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি, এক হচ্ছে %d অথবা আমরা কি %i ইউজ করতে পারি। তো এখান থেকে আমি পার্সেন্টেজ কি করবো, d ইউজ করবো, পার্সেন্টেজ কি d। এরপর আমাদের কি এই যে লাস্টের যে কোটেশন আছে এখানে একটা আমাদের কি করতে হবে, কমা ইউজ করতে হবে। এখন আমরা রাখবো কোথায়, কোন স্টোরে রাখবো, এই যে আমরা কোন ভেরিয়েবল রাখছি n। তো এখানে আমাদের কি করতে হবে, n, এটা জাস্ট n সাইন না, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি n আমরা কোথায় রাখছি, n এর ভিতরে রাখছি। অবশ্যই আমাদের কি এখানে একটা কি করতে হবে, সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের কন্ডিশন। প্রথমে আমরা কি কন্ডিশন ইউজ করবো, ইফ ওপেনিং ক্লোজিং কি প্যারেনথেসিস ব্র্যাকেট দিতে হবে। আমাদের কন্ডিশনটা হচ্ছে এরকম যে আমরা ভেরিয়েবল যেটা দিচ্ছি এটা দিব, মানে যে নাম্বারটা ইনপুট দিব ভাগ করব। এখানে ভাগের হচ্ছে আমাদের কি পার্সেন্টেজ হচ্ছে ভাগ, কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা। এখন যে নাম্বারটা ইনপুট দিব, ইনপুট দিয়ে 2 ভাগ করে যদি আমাদের কি এটা হচ্ছে ইকুয়াল চিহ্ন কার সমান, 0 সমান হয়, এরপর আমাদের যে কাজটি করতে হবে, যদি সমান হয় তাহলে আমাদের কি প্রিন্ট দিবে, মানে আউটপুট আমাদের কি মানে স্টেটমেন্টটা প্রিন্ট করবে সেটা আমরা মেসেজ দেবো এখানে। তো এখানে আমরা দেখতে পারি, আমি এখান থেকে স্পেস দিচ্ছি না, এখানে লিখবো প্রিন্ট এফ। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে, ওপেনিং এবং কি ক্লোজিং প্যারেনথেসিস ব্র্যাকেট দিতে হবে। এরপর আমাদের দিতে হবে কি কোটেশন মার্ক। তো এখানে আমরা কি মেসেজ দিতে যাচ্ছি, তো আমরা দিতে পারি দ্য নাম্বার ইজ ইভেন নাম্বার, অথবা আমরা কি ট্রু নাম্বার দিতে পারি। আচ্ছা, ইভেন নাম্বারে দিচ্ছি, দ্য নাম্বার ইজ কি ইভেন নাম্বার, এখানে আমাদের কি করতে হবে, একটা আমাদের সেমিকোলন দিতে হবে মাস্ট। এরপর আমাদের যদি কন্ডিশনটা ফলস হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আমাদের দিতে হবে ইলস আমাদের কি এখানে ইলসের পর আমাদের কি করতে হবে, একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ওপেনিং এবং কি ক্লোজিং ব্র্যাকেট। তার আগে আমাদের কি করতে হবে, প্রিন্ট এফ লিখতে হবে, ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট, মানে ওপেনিং প্যারেনথেসিস ক্লোজিং প্যারেনথেসিস। এখানে আমাদের মাঝখানে দিতে হবে ডাবল কোটেশন মার্ক। এখানে আমরা কি মেসেজ দিতে চাচ্ছি, যদি ফলস হয় আর কি কন্ডিশনটা, সেক্ষেত্রে আমাদের দিস ইজ কি ওড নাম্বার, ওড নাম্বার। তো মাস্ট আমাদের কি করতে হবে, এখানে একটা সেমিকোলন দিতে হবে। এরপর আমরা কি দেব, রিটার্ন 0 সেমিকোলন দিয়ে ক্লোজ করবো। তো আমাদের কিন্তু মানে কোড লেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সেভ করতে হবে। তো সেভ আমরা দুইটা ওয়েতে করতে পারি। এক হচ্ছে আমরা কি কিবোর্ড থেকে কন্ট্রোল-এস চাপ দিব, অথবা এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে যে ফাইল সেভ, এখান থেকে আমরা লোকেশন সেট করে দিতে পারি। তো আমি এখানে দিস পিসি যাচ্ছি, এখান থেকে আমি দিস পিসি এখান থেকে আমি যাচ্ছি ডি টাইপে রাখবো। এখান থেকে আমাদের লেখা আছে, এখান থেকে আমাদের এসি প্রোগ্রামিং
তো এখানে আমি কী করবো, সেভ করবো। তো এখানে অলরেডি কি 1 নামে একটা ফাইল সেভ করা আছে, তো এটা আমি 2 দিয়ে দিচ্ছি, এখানে 2 লিখবো, তারপর এখান থেকে সেভ দিব। দেখেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করবো, এখান থেকে বিল্ড অ্যান্ড রান এখানে ক্লিক করবো। তো এখানে আমাদের প্রজেক্টটা কিন্তু ফলস দেখাচ্ছে, মানে ভুল হচ্ছে এখানে কোথাও একটা। তো এখানে আমাদের ভুল হচ্ছে কোথায় সেটা আমাদের কি করতে দেখতে হবে। দেখেন integer main, integer n, scanf n হচ্ছে, ঠিক আছে। তো দিস ইজ এ ইভেন নাম্বার, এটা রাইট আছে। সরি, এই যে এখান থেকে আমার ভুল আছে, দেখেন আমাদের কিন্তু প্রিন্ট এফ, সো এখানে একটা টি স্পেলিংটা ভুল আছে আমাদের, এখানে আমাদের টি দিতে হবে। এখন আমরা কি করব, কন্ট্রোল এস দিয়ে সেভ দেব, ঠিক আছে। এখন আমরা আবার কি করবো, বিল অ্যান্ড রান করবো। দেখেন এখন কিন্তু আমাদের রান হবে না, আমাদের কিন্তু রান হচ্ছে। এখন আমি যে কোনো নাম্বার ইনপুট দিতে পারি, সাপোজ ধরেন যে 7 দিচ্ছি, তারপর ইন্টার। দেখেন আমাদের কি মেসেজ দিয়েছে, দিস ইজ কি ওড নাম্বার, ঠিক আছে, দিস ইজ কি ওড নাম্বার। তো আমি সম্পূর্ণ জিনিসটা আবার একটু এক্সপ্লেন করে দিই। তো আমাদের কোশ্চেনটা ছিল কি, যে জোড় বা বেজোড় সংখ্যা। তো এখান থেকে আমি কি নাম্বারটা ইনপুট করলাম, 7। তো 7 কি 2 দ্বারা কি বিভাজ্য হয়েছে, মানে ভাগ করে যদি নিঃশ্বাস বিভাজ্য হয়, তাহলে কি আমাদের সংখ্যাটি পজিটিভ মানে ধনাত্মক হবে, মানে আমাদের মেসেজটা দিবে। আর যদি ফলস হয়, ঠিক আছে, তাহলে আমাদের কি নিঃশ্বাসের বিভাজন যদি না হয়, তাহলে কি আমাদের ঋণাত্মক হবে আর কি। আর এখান থেকে যে পার্সেন্টেজটা দিছি, সাপোজ ধরেন যেখানে যে পার্সেন্টেজটা ইউজ করছি, এটা হচ্ছে আমাদের কি এখান থেকে পার্সেন্টেজ, মানে এখান থেকে আমাদের কন্ডিশনটা কোনটা ছিল, এই যে এন্ড পার্সেন্টেজ টু, মানে এন্ডটা হচ্ছে আমাদের কি এখান থেকে যে নাম্বারটা ইনপুট দেবো, সাপোজ আমাদের নাম্বারটা ইনপুট দিচ্ছে কত, 7 যদি 7 দিয়ে ভাগ করে নিঃশ্বাসের বিভাজ্য হয়, মানে 0 সমান হয়, তাহলে আমাদের মানটাকে পজিটিভ হবে। আর যদি না হয়, সেটাকে আমাদের নেগেটিভ হবে। তো আশা করি প্রোগ্রামটা করতে পারবেন। তারপরে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়, অবশ্যই আমাদের একটু কমেন্ট সেকশনে লক করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সমাধান দিতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, যেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো আজকের মধ্যে এতটুকুই, খোদা হাফেজ।